এদের বুকের পাটা নেই, আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। আচ্ছা, এদের বুকের পাটা তাহলে নেই, এরা বেগুনের বাচ্চা। আচ্ছা, যদি কোনো শিক্ষিত লোককে এই প্রশ্নটা করা হয় যে বেগুনের বাচ্চা এই জিনিসটার নাম কি বা এই জিনিসটার মানে কি, একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না যে তৃণমূলের সর্বকালের শিক্ষিত, সর্বকালের ইংলিশ বলনেওয়ালা মমতার পেয়ারের মহুয়া মৈত্র, যাকে তিনি কৃষ্ণনগর থেকে বারবার জেতানোর জন্য উঠে পড়ে লাগেন, সেই মহিলা বেগুনের বাচ্চা বলছি বেগুন দিয়ে কি করে বাচ্চা বানানো হয়, তোমার মা কি তোমায় সেরকম করে বানিয়েছিল? না, সেটা আমার একটু সন্দেহ আছে আর কি। তো আজকে এই বেগুনের বাচ্চাদের নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর একটু মুখ্যমন্ত্রীর ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এদের বুকের পাটা নেই, আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। দেখো, ঠান্ডা তো অনেক পড়েছে, বেগুন খেতে কার না ভালো লাগে, আবার সেই বেগুন দিয়ে যদি বাচ্চা বার করানো যায়, মানে সেটা তৃণমূলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তার আশীর্বাদে, তারই দলের সাংসদ বেগুন মৈত্র, তিনি মোটামুটি বেগুন দিয়ে বাচ্চা বার করে দেখাবেন। তো এই যে পশ্চিমবঙ্গের ইনোভেটিভ কিছু মুখ্যমন্ত্রী তো চিৎকার করে করে বলতে থাকেন যে আমাদের বাংলা সবাইকে পথ দেখায়। বলছি যেই সব দম্পতিদের বাচ্চা হচ্ছে না, তারা মহুয়া মৈত্রর কাছে এসে বেগুন দিয়ে কী করে বাচ্চা বার করা যায় সেটা একটু যদি শিখে যেতেন তাহলে কিন্তু ভালো হতো। না মানে বলছি, তিনি বেগুনের বাচ্চা বলে গাল দিচ্ছেন তো, সেই জন্যই আর কি, কেউ খারাপভাবে নেবেন না। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। হ্যাঁ, এইটা কিন্তু বাস্তব কথা বলেছে, তৃণমূলকে দেখুন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে দাবি করেন, মানে তিনি যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে ইনার প্রতি একটু ভর করেছে হয়তো, ইনি মুখ্যমন্ত্রীর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছেন, তাই বলছেন বাঘের বাচ্চা দেখতে চান তাহলে তৃণমূলকে দেখুন। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা। বলছি কাকিমা, আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে তৃণমূল যদি বাঘের বাচ্চা হয়, সেই বাঘের কাছে তৃণমূলের মায়েরা গেছিল, না বাঘটা এসেছিল তৃণমূলের মায়েদের কাছে? মানে বাঘের বাচ্চা বলছো তো তাই বললাম আর কি। বলছি বাঘের দুধ কখনো খেয়েছো? অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করবে, ও বাঘের দুধ খেয়ে চুরি করতো, সেই জন্য তাকে কেউ ধরতে পারতো না। একটা জিনিস আমার ভেবে খুব হাসি পাচ্ছে, যে তৃণমূল দলটা ধীরে ধীরে সার্কাসে পরিণত হচ্ছে। এই সার্কাস পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের বাইরে যেসব বাঙালিরা থাকে, এমনকি বাংলাদেশের লোকেরাও ভালোভাবে নিচ্ছে। একজন সাংসদ তিনি বলছেন বেগুনের বাচ্চা, বাঘের বাচ্চা। তৃণমূলের নেতারা এরা বাঘের বাচ্চা, কেউ কেউ আবার কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চাও হয়ে যায়। এটা আছে তৃণমূলের নেতারা ওটাই। কারণ এরা যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপরে অত্যাচার করছে, পশ্চিমবঙ্গের মানুষের রুজি রুটি নিয়ে ছেলে খেলা করছে, তাতে এরা শুয়োরের বাচ্চা ছাড়া আর কিছুই বলা যাবে না এদেরকে। টিএমসি হলো বাঘের বাচ্চা, দেখে যান আপনারা বাংলার লোক। একদম, বিজেপি হলো বেগুনের বাচ্চা আর তৃণমূল হচ্ছে বাঘের বাচ্চা। সেই জন্যই বেগুনের বাচ্চাকে বিয়ে করেছে ওই যে পুরীর বিজেপির একজন সাংসদ ছিল না, তাকে আমাদের মহুয়া কাকিমারও খুব ভালো লেগেছে। আর কাকু তো পুরো একদম ইয়ং আছে, তাই বেগুনের কি করে বাচ্চা হয় সেটা হয়তো উনি ভালো করেই জানেন হয়তো। ইনি এমন একজন শিক্ষিত মহিলা, যিনি পদে পদে বুঝিয়ে দেন যে ইনার শিক্ষা সাধারণ মানুষের পায়ের তলায় থাকে। ইনার ইংরেজি, এনার কোথায় যে মানুষ ঢোকাবে সেদিন বুঝিয়ে দেবে। একটা কথা আমার ভেবে খুব হাসি পাচ্ছে, যে এইসব কথাগুলো দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটা কোনো রিয়াকশন আসে না। এ যখন ভরা স্টেজে দাঁড়িয়ে সাধারণ জনগণকে অপমান করে, বিজেপির নেতাদের মারার কথা বলে, তখন মুখ্যমন্ত্রী চুপ থাকে। একটা জিনিস আমার খুবই মজা লাগছে, যে বেগুন দিয়ে কি করে বাচ্চা হয়। ধর্ণা দিতে গিয়ে তো এমন ধরে মেরেছে যে এনাদের মুখ থেকে এখন গুজ হচ্ছে, গু। এনারা ধর্ণা দিতে গেছিলেন, মানে এনারা ভাবছেন যে বাংলায় কোনো কিছু হলেই একটা পদযাত্রা, একটা উৎসবের মতো করে একটা প্রতিবাদ সভা, সেখানটা আবার দু চারজনকে মদ মাংস দিয়ে তুলে আনা বাসে করে। দেখো, তৃণমূলের সংস্কৃতি মানেই মদ আর মাংস, সেটা দিয়ে যখন মানুষজনকে আনছে, তখন মানুষজন এদের থেকে এগুলোই শিখছে, কে কার বাচ্চা, কে কোথায় যাবে, কার রেশন দরকার দরকার নেই, এই সব কিছুই হচ্ছে আর কি। তৃণমূল দলটা যে একটা জোকারের দলে পরিণত হয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই। সমাজসেবী, খেলাজীবী থেকে শুরু করে বুদ্ধিজীবী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তিনি একটা সভায় উঠে বললেন যে খেলাজীবী, সমাজসেবী এবং বুদ্ধিজীবী। বলছি পশ্চিমবঙ্গের মানুষ বা তৃণমূল কংগ্রেস যারা করে, তাদের মধ্যে বুদ্ধিজীবী বলে কেউ আছে বলে আমার মনে হয় না। যদি তারা বুদ্ধিজীবী হতো তাহলে তৃণমূল কংগ্রেসের এই অন্যায়ের বিরুদ্ধে অন্তত প্রতিবাদ করতো। আর বলছি দিদি, কোন বইতে তুমি খেলাজীবী মানুষটা পড়েছো সেটা আমাকে একটু বুঝিয়ে দেবে তো। তোমার যে লেখা বইগুলো সেগুলো স্কুলে স্কুলে যাচ্ছে, বাচ্চারা তো শিখবে কি সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। তোমার মুখের যে ভাষা বা তোমার যে কার্যকলাপ, ফাইল চুরি, এগুলো দেখে পশ্চিমবঙ্গের যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে ওরা কী শিখবে? যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংবিধানকে মানেন না, পশ্চিমবঙ্গটা আমাদের ভারতবর্ষের বাইরে নিশ্চয়ই, কারণ ভারতবর্ষের সরকার যে আইনটা আনে সেটা পশ্চিমবঙ্গের সরকার মানে না। এটা হয়তো দ্বিতীয় বাংলাদেশ হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে পুরোপুরি বাংলাদেশে পরিণত করতে চাইছেন, যেখানে আর কদিন পরে দ্য ক্যালকাটা ফাইলসের মতো আবার শুরু হবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। সকলকে, আর ওপরে আমার বসে আছে টলিউডের
সমস্ত বিখ্যাত তারকারা। হ্যাঁ, টলিউডের তারকারা বিখ্যাত কিনা আমি জানি না, কিন্তু তারা রাজনীতি করে কুখ্যাত সেটা হয়েই গেছে। আর টলিউড বলে আমাদের ভারতবর্ষে যে কোনো কিছু একটা আছে আমার মনে হয় না। টেলিউড পেলিউড কী সব বলছে মুখ্যমন্ত্রী, না এটা বাজারের সবজি বিক্রেতা, কিছু মনেই হচ্ছে না। ইনার মুখের ভাষার কোনো ধৈর্য নাই, কোনো একটা লাজ লজ্জা কিছুই নেই। সত্যি কথা বলতে ইনি যে কোন আন্দোলন করে ক্ষমতায় এসছেন, কোন টুপি পরিয়ে মানুষের থেকে ভোট নিচ্ছেন, সেটাই পশ্চিমবঙ্গে এখন সবাই উত্তর খোঁজার চেষ্টা করছে। কারণ মুখ্যমন্ত্রীর মুখের ভাষা, তার যে কথা বলার ভঙ্গিমা, সেগুলো দেখলে ওনাকে সাধারণ নারী হিসেবে মনে হয় না। তুমি যদি একটা কথা বলে দেবে মুখ্যমন্ত্রীর নামে, 4 জন দৌড়ে এসে বলবে, "কি বললি? কি বললি? মুখ্যমন্ত্রীর নামে এরকম কথা বললি?" কিন্তু মুখ্যমন্ত্রী সবকিছুকে অপমান করবেন, তখন কারোর মুখ থেকে কোনো কথা বেরোবে না। এই যে বুদ্ধিজীবীরা স্টেজে বসে আছে, এই যে টলিউডকে টেলিউড বলল, তাতে তাদের কোনো ফাটছে না। আর এই বুদ্ধিজীবীগুলোর বিচি খুলে মনে হচ্ছে মাথায় ওদের টুনটুনি বেঁধে দিই, মানে মাথা ফাথা গরম হয়ে যাবে এদের কথা শুনলে। আমিও দেখে নেব। আর সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের যে নেতারা, এরা হচ্ছেন গু খাওয়া নেতা। ইনারা যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চুরি ধরা পড়ে, চুরি প্রমাণিত হয় এবং তার বদলে তৃণমূলের নেতারা শাস্তি পায়, তখন এই বেগুনের বাচ্চা হোক আর টলিউডের তারকারা হোক, কেউ কোনো কথা বলে না। বুদ্ধিজীবীদের মুখে তো প্লাস্টিক আটকানো থাকে, তাই ওনাদের মুখ থেকে একটা কথাও বেরোয় না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একাই সব কেন্দ্রের প্রার্থী বলে আগেরবারে ভোটটা নিলেন। এখন আবার ভোট দেওয়ার সময় এসছে, তো এখন মুখ্যমন্ত্রী একটু পাগলামি করবেন। তিনি দেখাতে চাইবেন মানুষকে যে আমি মানুষের জন্য অনেক কিছু ছেড়ে নিয়েছি, কিন্তু আসলে যে তিনি কিছুই ছিঁড়তে পারেননি সেটা মানুষ বুঝেই গেছে। এই 500, 1000, 1500 টাকা দিয়ে অন্তত সংসার চলে না। পশ্চিমবঙ্গের যে পরিমাণে মূল্যবৃদ্ধি হচ্ছে, কালোবাজারির আবির্ভাব হয়েছে মমতা ব্যানার্জির দয়ায়, সেখানটায় কত হাজার হাজার কোম্পানি ওরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। চাকরি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বেকারত্ব খতম করে দিয়েছে। সব ডায়লগ, আর কিচ্ছু নয়, শুধুমাত্র মিথ্যে কথা ভাঁওতামি ছাড়া আর পশ্চিমবঙ্গে কিছুই হচ্ছে না। তোমরা বলবে রাস্তা হচ্ছে, আরে ওগুলো হবার ছিল, ওগুলো হয়তো দেখবে সিপিএমের আমল থেকে ওগুলো টেন্ডার হয়েছিল। কাজ শুরু হচ্ছে এখন, কারণ এই 14 বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে টাকা ধার করেছেন, সেই টাকার কত উন্নয়ন হয়েছে সেটা কিন্তু তিনি তার হিসাব দিতে পারবেন না। সত্যি কথাই। इसकी माँ का भोला चेहरा। তো এসব কিছু নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও গো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।